আসসালামু আলাইকুম, আমি কিয়া খান, খুলনা বাগেরহাট থেকে এসেছি। মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশন, এই মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি বছরের ন্যায় এবারও অসহায় গরিব মানুষের মাঝে কিছু খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত সবাইকে সালাম, শুভেচ্ছা। আমরা আশায় থাকি বাপ, আমাদের ভালো লাগে, আমাদের খাদ্য দেয়, আমরা দোয়া করি সবসময়, আল্লাহর কাছে দোয়া করি, তাদের জন্য দোয়া করি। এখানে জিনিসটা পাই খুব ভালো লাগে, খুব সুখী আমরা, খুব ভালো আনন্দ পাই। ফি বছরে আমরা পাই। আল্লাহ যেন তাদের দেয়ার তৌফিক দান করুক, আমরা খুব খুশি। তাদের নামাজ খাওয়া সবাই সুস্থ থাকুক, দেয়ার তৌফিক দান করুক। আল্লাহ বলি যে যা করে তাই তারা যেন আরো উন্নতি হোক, তাকে দেয়ার তৌফিক দান করুক আল্লাহ। সুখী সাথে আমার যেখানে থাকে সুখী রাখুক। আসলে আপনাদের এই কুষ্টিয়া আলমডাঙ্গা হাসানগর এলাকার এই যে খাদ্য বিতরণী অনুষ্ঠানটার কথা যখন আমি শুনেছি, তখন এটার প্রতি আমার একটা অন্যরকম আগ্রহ জেগেছে যে আসলে বিষয়টা কেমন কি আমি একটু দেখবো, এবং নিজে থেকে উপস্থিত থেকে সবার মধ্যে অনুষ্ঠানের একটা মানে অংশগ্রহণ করে আমি আপনাদের সবার সাথে একজন অংশীদার হতে চাই। এবং আমার এখানে এসে সব কিছু দেখে সত্যিই খুব ভালো লাগছে। আমি আশা করব এবছর যেন যেমন এসেছি, আগামীতেও যেন প্রতি বছরই আপনাদের মাঝে এভাবে আসতে পারি এবং আপনাদের এই অনুষ্ঠানে সামিল হতে পারি। সত্যি এটা খুব প্রশংসনীয় এবং প্রশংসার দাবিদার আজকের অনুষ্ঠানটা। এই মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে স্বল্প পরিসরে চিকিৎসা কার্যক্রম অব্যাহত আছে। এই মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তাও অব্যাহত আছে। দেখতে পাচ্ছেন যে এই পাশে মা বোনরা লাইন ধরেছে, তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই তাদের জন্য যে খাদ্য সহায়তা প্যাকেট করে রাখা হয়েছে ঠিক সেটাই তাদেরকে দেওয়া হবে। যে মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশন থেকে আপনাদের আজকে কিছু সহযোগিতা করা হবে, কেমন লাগছে আপনার? ভালোই লাগছে। আমার এই যে আন্টিকে জিজ্ঞেস করলাম যে গত বছরেও পেয়েছে, আবার এবারও পাচ্ছে। দেখুন যে আরেকটা জিনিসও দেখাই যে আমাদের মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের কাজ একদমই স্বচ্ছ। বিশেষ করে দেখুন যে যাদেরকে দেওয়া হয় তাদেরকে 5 দিন 7 দিন বা 2-1 দিন আগেই তাদেরকে এমন একটি রসিদ দেওয়া হয় যেটার পাশে ক্রমিক নম্বর আছে, এটা তাদের হাতে দিয়ে দেওয়া হয়। তারা এখানে নিয়ে এসে ওখানে আমাদের সেক্রেটারি সহ যারা দায়িত্বে আছেন তাদেরকে দিয়ে তাদের প্রাপ্য সামগ্রীটুকু বা তাদের যে অনুদানটুকু বা তাদের যে সহযোগিতাটুকু তারা নিয়ে যায়। প্রতিবারের মতো এবারও আমরা রমজানের খাদ্য সহায়তা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের অফিসে। আপনারা সবাই আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠান যেন আপনাদের পাশে সবসময় দাঁড়াতে পারে এবং উত্তর আমাদের প্রতিষ্ঠানের পরিকল্পনাগুলো সার্থক করতে পারে। সবাই দোয়া করবেন। আর আপনারা হয়তো জানেন যে এই প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মদ আজিমউদ্দিন এবং এই আন্তর্জাতিক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ সহ আমাদের বিদেশে কিছু বন্ধুবর আছেন, তাদের সহায়তা এবং বাংলাদেশের কিছু মানুষ সাহায্য এবার দিয়েছেন, তাদের নামও আমি পর্যায়ক্রমে ঘোষণা করছি। এবার খাদ্য সহায়তায় আর্থিকভাবে সাহায্য করেছেন আমাদের সম্মানিত সভাপতি মোহাম্মদ আজিমউদ্দিন, তারপর আমাদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ ক্যালিফোর্নিয়া থেকে, এবং কাজী সাফায়েত হোসেন কুমিল্লা, ইনি 12,000 টাকা দিয়েছেন বাংলা টাকা। মোহাম্মদ ইয়াহিয়া খান 12,000 টাকা রাজশাহী। মোহাম্মদ ফরিদুল ইসলাম 12,000 টাকা রংপুর গাইবান্ধা। মৃদুল কালিদাসপুর 12,000 টাকা। মোসাম্মদ রিনা ভাবি 12,000 টাকা এবং সর্বশেষ জলি আশরাফি 12,000 টাকা দিয়েছেন। তো এদেরকেও এদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আপনারা আপনাদের পাশে আর্থিকভাবে সাহায্য করে দাঁড়াতে পারে। প্রতি বছরের ন্যায় এবারও মুক্তমনা ফাউন্ডেশন আমেরিকা সংস্থা আমাদের অত্র এলাকার গরিব মানুষকে প্রতিবারের ন্যায় এবারও সাহায্য সহযোগিতা করছে। আমরা এখানে উপস্থিত হয়েছি আজ রোজার
তৃতীয় দিবস অতিবাহিত হচ্ছে। তো এই গরিব দুস্থদের জন্য যে অনুদান দেওয়া হচ্ছে, চাল ডাল টাকা, কত দূর? শুধু এই আজিমউদ্দিন বাবা শুধু এই করেন না, আরও অনেক কিছু উনি করেছেন। এই যে শীত মৌসুমে শীত বস্ত্র উনি সবাইকে দিয়েছেন, এবং এই হিন্দু মুসলমান কোনো তার কাছে ব্যবধান নাই, বৈষম্যতা নাই। তাই শীতের সময় শীত বস্ত্র হিন্দু মুসলমানদের উনি অনুদান দিয়েছেন। এবং এই যে রোজার প্রথমেই এই গরিব দুস্থদের জন্যই এই চাল ডাল টাকা ইত্যাদি দিচ্ছেন। এবং এই রোজার ঈদ পর্বে শাড়ি লুঙ্গি এগুলো দান করেছেন, অনুদান করেছেন। এবং শুধু তাই নয়, হিন্দুদের জন্য পূজার ভিতরেও শাড়ি লুঙ্গি হিন্দুদের জন্য দিয়েছেন। আর বিশেষ করে আমি কি বলবো, উনি সব রোগাগ্রস্ত, বিশেষ খুব জটিল রোগ যাদের আছে তাদেরও সাহায্য করছেন। এছাড়া আমি হঠাৎ করে প্যারালাইজড হয়ে গেছিলাম, একেবারে পঙ্গু হয়ে গেছিলাম। উনি আমার বাবা ডক্টর মহসিনুজ্জামান চাঁদ ওনার কাছে এই কথা জানান যে কাকার এই অবস্থা। উনি তাৎক্ষণিক এমন একটা সময় আমার 10,000 টাকা উনি পাঠাইছেন, যে সেই টাকায় আমি চিকিৎসা করে আমি সুস্থ হয়ে উঠেছি। আজ আমি হাঁটি চলে বেড়াচ্ছি। তো তার মতন এই দানকারী আমি কোনোদিনও বলবো না, তার কাছে চিরকৃতজ্ঞ। আর আমি আলমডাঙ্গা এবং বহু কোটিপতি আছে, তারা কিন্তু কোনোদিন কারোর কিছু দিও আমি দেখি নাই, আমার নজরে পড়েনি, আমি বহুদিন থেকে দেখছি। কিন্তু তার এই মন মানসিকতা আজকে যেন সবাই যেন তার প্রতি খুশি, এই বলে তার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত সবাইকে সালাম, শুভেচ্ছা। তো এখানে প্রতি বছরই আমরা এই যে 2001 সাল থেকে শুরু করেছি, আজ 5 বছর যাবৎ আমরা চেষ্টা করি গরিব অসহায় মানুষ যারা রমজান মাসে চাল পানি খেয়ে রোজা রাখে তাদের জন্যে সামান্য কিছু খাদ্য সহায়তা আমরা প্রদান করে থাকি। প্রতিবারের মতো এবারও আমরা সেই ব্যবস্থা করেছি। হতে একটা জিনিস খুব ভালো লাগে না, 10 জন এক জায়গায় হয়ে একটা কাজ হচ্ছে, এটা তো খুব ভালোই লাগে।